দর্শক, চালের বাজার নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, আমাদেরকে জানাবেন চালের দাম বৃদ্ধি নিয়ে কি বলছেন ক্রেতারা? নাফিসা, দেখতে পাচ্ছেন চালের দাম হু হু করে বাড়তে শুরু করেছে। হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি সব ধরনের চাল বস্তাপ্রতি 200 থেকে 300 টাকা পর্যন্ত বেড়েছে। তবে সবচেয়ে বেশি দাম বেড়েছে সুগন্ধি চালের ক্ষেত্রে। চিনিগুড়া চাল কিন্তু আমরা যেখানে 6,000 টাকা পর্যন্ত বস্তা বিক্রি করা হয়েছে, সেই চিনিগুড়ার চাল এখন কিন্তু দেখা যাচ্ছে 10,000 টাকা থেকে 9,500 টাকা পর্যন্ত বস্তা প্রতি বিক্রি করা হচ্ছে। তাহলে 4,000 টাকা পর্যন্ত বেড়েছে হঠাৎ করে। তো চিনিগুড়ার চাল এখন একেবারে বিত্তবানদের দখলে চলে গেছে। নিম্ন এবং মধ্যবিত্ত কেউ যদি 1 কেজি খোলা চিনিগুড়া চাল কিনতে চায়, তাহলে কিন্তু সেই চালের দাম আমরা দেখতে পাচ্ছি 200 টাকা পর্যন্ত। তো 200 টাকা দিয়ে 1 কেজি চাল কিনতে হচ্ছে। তো সাধারণ মানুষের যারা নিম্নায়ের মানুষ আছে, তাদের দ্বারা সম্ভব হচ্ছে না। অন্যান্য চালের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দাম অনেক বেড়ে গেছে। তার কারণে কিন্তু যারা ক্রেতা তারা বলছেন অন্তত চালের দামটা কিছুটা কম থাকা দরকার, যেহেতু এখানে পর্যাপ্ত বড় মৌসুমে কিন্তু ধান উৎপাদন সবচেয়ে বেশি হয়েছে। তো দেশীয় চালের ক্ষেত্রে কোনো সংকট দেখা যাচ্ছে না। তবে আমদানিকৃত চাল কিন্তু বাজারে না থাকার অজুহাতকে কিন্তু দেখাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে চট্টগ্রামের আড়তদাররা। চট্টগ্রামের সবচেয়ে বড় কিন্তু চালের পাইকারি বাজার বলা যায়। তো পাহাড়তলিয়া চাকতায়, সেখানে বস্তায় চাল কিন্তু সেখানে আছে। চালের কোনো কমতি দেখা যাচ্ছে না। তো যারা পাইকার তারাও বলছেন যে চালের কোনো কমতি নেই। তবে উত্তরবঙ্গের উপর তাদের নির্ভর হতে হয়, যেহেতু চাল সবচেয়ে বেশি সেই জায়গা থেকে আসে। তো সেখানে দাম বেশি, এমনকি পরিবহন খরচও কিন্তু যোগ হচ্ছে। তো নানা অজুহাত কিন্তু দেখাচ্ছে। এখানে যারা পাইকার আছেন তারা বলছেন একদিকে পরিবহন খরচ, অন্যদিকে উত্তরবঙ্গ যেখানে মোকাম রয়েছে সেখানেও চালের দাম বেশি, তার কারণে চালের দামটা বেড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন চট্টগ্রামে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে নাফিসার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।